আমাদের মধ্যে একটা খুব কমন কথা আছে যে ভাল লাগছে না, কি হবে, কোনো কিছুর মধ্যে সেরকম স্পিরিট ফিল করছি না, একটা নর্মালি এটা আমাদের চারিত্রিক একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তো এরকম হয় যে আমার নিজেরও যে হয় না তা না, আমারও হয়। তো সেসব ক্ষেত্রে ভালো থাকার জন্য আমি যে পন্থাটা অবলম্বন করে থাকি সেটা হচ্ছে অনুকরণ করি। কাকে অনুকরণ করি? শিশুকে। এবং সেই শিশু অর্থাৎ 5 থেকে 6 বছর বয়সী শিশুদেরকে অনুকরণ করি, এবং সেটা কিন্তু অনেক ভালো থাকা যায়। অনেকেই বলেন আপনি তো হাসি খুশি থাকেন, আপনার কি সমস্যা নেই? ডেফিনেটলি আছে, সমস্যা আছে, সমস্যার জায়গায়, আমি আমার জায়গায়। কিন্তু নিজেকে যদি আমি ভালো না রাখতে পারি, নিজেকে যদি প্রফুল্ল না রাখতে পারি, তাহলে আমার পক্ষে কিন্তু সেই সমস্যাকে ঠান্ডা মাথায় সমাধান করা যাবে না। তো এখন বলতে পারি যে কীভাবে শিশুকে অনুকরণ করি। যেমন ধরুন, অবাক হই। শিশুরা দেখবেন যে কোনো জিনিস দেখলে পরে না ধুম করে, যাই হোক, এই 5 থেকে 6 বছরের একটা বাচ্চাকে যদি একটা ওই রিমোট কন্ট্রোল কার পেলেও যেরকম সে খুশি হচ্ছে, ওই যে ভেপু বেলুন আছে না, ফু দিলে পরে বেলুনটা পরে, ওটাতেও কিন্তু সে অবাক হচ্ছে। এই অবাক হওয়াটা একটা শিশুদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। আমিও অবাক হই। আমি কিভাবে অবাক হই? সকালবেলা যখন জানলা খুলে ডালের মধ্যে বুলবুলি পাখিকে লাফালাফি করতে দেখি, সেটা দেখে আমি অবাক হই। যা কি সুন্দর, আর পাখিটা কীভাবে নেচে নেচে জানে যে আমি এখন নাস্তা খাওয়াবো, নাস্তার সময় তাকে একটু রুটি টুকরা দেবো। ইভেন আরেকটা জিনিস আমার খুব অবাক হই, প্রতিদিনই নতুন করে আমাদের বাসার পাশে যে গাছে না কাকের বাসা আছে। কাক প্রচণ্ড লোভী প্রাণী, তাই না? যাকে পায় একদম স্ন্যাচ করে নিয়ে যায়। সেই কাকটাকেও দেখি খাবারের টুকরোটা নিয়ে কিন্তু ওর ছানাদেরকে আগে খাওয়ায়। কি অবাক করা ব্যাপার, তাই না? এত যে কা কা করে সব কিছু খাওয়ার জন্য হচ্ছে, কিন্তু মাতৃস্নেহের ক্ষেত্রে কিন্তু সে প্রাধান্য দিচ্ছে তার সন্তানকে। দেখে কিন্তু অবাক হই। ইভেন আকাশে মেঘের দিকে তাকালে এক এক সময় এক এক রকমের ফিগার দেখি। কখনো দেখি ভেড়ার মতো মেঘ, কখনো দেখি দত্তের মতো মেঘ, কখনো দেখি একটা বেশ বড়সড় একটা গাড়ির মতো মেঘ। অবাক হয়ে যায়, কী করে হয়? এই অবাক হওয়াটা কিন্তু মনটাকে অনেকটা পাল্টে ফেলে, অনেকটা হালকা হয়ে যায়। এর বাইরেও আছে, বাচ্চাদের মধ্যে দেখা যায় যে অনেক রকমের, যখন যত ঝগড়াঝাটি যাই হোক না কেন, পরবর্তীতে দেখা যায় ওই 10 মিনিট আগে কিন্তু দুজনের প্রচণ্ড মারামারি করেছে, তারপরে দেখা গেল বন্ধুত্ব হয়ে গেছে। ঠিক তেমনি কেউর সাথে মন খারাপ হলো সেটা পুষে রাখি না। কারো কথায় কষ্ট পেলে কবে কখন তাকে আবার খোঁচা দেব সেটা ভাবি না। মনে করি একদিন না একদিন সে তার ভুল বুঝতে পারবে, ক্ষমা সুন্দর হয়ে যায়। ভুলে গিয়ে বন্ধুত্বর ভাবাপন্নই থাকার চেষ্টা করি। তাতে কি হয়? তাতে মনটা আর কালো থাকে না। ওই যখনই একটা আক্রোশ বসে থাকা যায়, যখনই কারো কথার থেকে কবে উত্তর দেব বা রাগের কবে তাকে সমুচিত জবাব দেওয়ার জন্য ভিতরে ক্ষোভটা থাকবে, তখনই কিন্তু মনটা কি হয়, দুম করে একটা কয়লার পিণ্ডতে পরিণত হয়ে যায়। তারপর আরও আছে ছোটোখাটো ব্যাপারে বাচ্চাদের মতো আমিও কিন্তু খুশি হই। সারাদিন পরে অফিস থেকে বাসায় গিয়ে যদি দেখি একটা আচারের বানিয়ে রেখেছি, এই যেমন কখনো বড়ের সময় বড়ের আচার, কখনো গাছের তেঁতুলের আচার, যথেষ্ট অবাক এবং খুশি দুটোই একসাথে হই। ছোটোখাটো জিনিস, কিন্তু এই জিনিসগুলো পাই বলে খুশিতে থাকার চেষ্টা করি। সেই শিশুদের মতোই শিশুরাও কিন্তু ছোটোখাটো জিনিসই খুব খুশি থাকে, তাই না? এক প্যাকেট চিপসও কিন্তু একটা শিশুকে দেখবেন অনেক, ওই চিপসের প্যাকেট 7 রাজার ধন খেয়ে কি খুশিতে টুকটুক করে খাচ্ছে। ঠিক তেমনি 7 রাজার ধনের মতো আমি আচারটা আমি খেয়ে থাকি। আমার মতো আমি সবাইকে বলছি, আমি একটা ছোটোখাটো উদাহরণ দিচ্ছি, কিন্তু এরকম হাজারো ছোটোখাটো উদাহরণ আছে যা আমাদের অবাক করতে পারে, যা আমাদেরকে খুশি রাখতে পারে, এবং যা থেকে আমরা অ্যাটলিস্ট কিছু জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে মনটাকে ভালো রাখার খোরাক পেতে পারি। সবশেষে লাস্টে বলবো, শিশুদের কথা দিয়ে হবে। শিশুরা কিন্তু কী কাপড় পরলো না পরলো, কোথায় গেলো, দে ডোন্ট বদার। আমরা কিন্তু কী করি, ওই বিয়ে বাড়িতে ওইটা পরে যাবো, না না না, ওটা খুব একটু আউট অফ স্ট্যান্ডার্ড হয়ে গেল, কিংবা ওইখানে যাচ্ছি এই ড্রেসটা তো আগে একবার পরেছেন, এই ধরনের হাজারো চিন্তা করি। একটা বাচ্চা কিন্তু ড্যাম কেয়ার, হ্যাঁ, ফ্রক পরে বা প্যান্ট শার্ট পরে যাই করে যেই পরে দিচ্ছে, দৌড়াতে দৌড়তে স্কেটস পরে মাঠে চলে যাচ্ছে। ঠিক তেমনি নিজেকে নিজের জগৎটাকে তৈরি করতে হবে। আমি আমার মতোই আমাকে উপস্থাপন করব, এই ড্যাম কেয়ার ভাবটা রাখতে হবে। মানুষ কি বললো, মানুষের অভিমত নিয়ে মন খারাপ করবো না, আমি আমার মতো নিজেকে উপস্থাপন করব, কারণ আমার জগতে আমিই রাজা কিংবা আমিই রানী। এটা যখনই মাথায় আসবে তখনই দেখা যাবে ফুরফুরে লাগছে, মন সতেজ থাকছে, এবং ভবিষ্যৎ বর্তমান সব কিছু থেকে একটা
আলাদা উদ্দীপনা শক্তি আসছে, যেটা নিয়ে আমরা মোকাবেলা করতে পারি আমাদের জীবনকে, আমাদের সমস্যাকে, আমাদের এগিয়ে চলার পথে হাজারো বাধা বিঘ্নকে। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমাদের সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব। বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে না বন্ধু।